আলহামদুলিল্লাহ বাচ্চাটিকে পাওয়া গেছে। পরিত্যক্ত গভীর নলকূপের গর্তে পড়ে যাওয়া শিশু সাজিদকে ৩২ ঘন্টার রুদ্ধশ্বাস অভিযানে উদ্ধারের পর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয় ফায়ার সার্ভিস। তবে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে শেষ পর্যন্ত পৃথিবীর মায়া ত্যাগ করলো আটকে পড়া ২ বছরের বয়সের সেই শিশুটি। তানোর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার বার্নাবাস হাসদা শিশুটিকে মৃত ঘোষণা করেন। মৃত ঘোষণা করার পর এলাকা জুড়ে নেমে আসে শোকের ছায়া। ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, মূলত গর্তের পাশ থেকে কেটে শিশুটিকে উদ্ধার করা হয়। নিখোঁজ শিশুটি উপজেলা কোয়েলহাট পূর্বপাড়া গ্রামের মোহাম্মদ রকিবের ছেলে। বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত প্রায় ৫০ ফুট খনন করার পরও তার অবস্থান দেখতে পাওয়া যায়নি। সাজিদকে বাঁচাতে গতকাল থেকে সময় যত এগুচ্ছে ততই বাড়ছে উৎকণ্ঠা আর উদ্বেগ। চারদিকে বুকফাটা কান্না আর অপেক্ষার প্রহর গুনছিলেন পরিবারের লোকজন সহ প্রতিবেশীরা। গতকাল বুধবার ১০ই ডিসেম্বর বেলা ১:৩০টার দিকে শিশুটি তার মায়ের সঙ্গে মাঠে যাওয়ার পথে খড়ের নিচে ডেকে থাকা গভীর নলকূপের গর্তে পড়ে যায়। তার মা রুনা খাতুন জানান, হঠাৎ মা বলে ডাক শুনে পেছনে তাকিয়ে দেখেন ছেলে গর্তের মধ্যে পড়ে চিৎকার করছে। কয়েক মুহূর্তের মধ্যে সে আরো নিচে নেমে যায় এবং আর সাড়া পাওয়া যায়নি। এদিকে আজ দুপুরে উদ্ধার কার্যক্রম পরিদর্শন করেন ফায়ার সার্ভিসের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল তাজুল ইসলাম চৌধুরী। তিনি জানিয়েছিলেন, শিশুটিকে না পাওয়া পর্যন্ত ফায়ার সার্ভিস তাদের কাজ চলমান রাখবে। প্রয়োজন হলে ১০০ ফিট পর্যন্ত খনন করা হবে। এমন একটি গর্ত কিভাবে হলো সে বিষয়ে স্থানীয় লোকজন জানান, এই গ্রামে ভূগর্ভস্থ পানির স্তর অনেক নিচে নেমে গেছে। এই এলাকায় এখনো গভীর নলকূপ বসানোর বিষয়ে নিষেধাজ্ঞা আছে। এই অবস্থার মধ্যে কোয়েলহাট গ্রামে কসিরউদ্দিন নামের এক ব্যক্তি তার জমিতে পানির স্তর পাওয়া যায় কিনা সেটা যাচাই করার জন্য গর্তটি খনন করেছিলেন। সেই গর্ত ভরাটও করেছিলেন তিনি, কিন্তু বর্ষায় মাটি বসে গিয়ে নতুন করে গর্ত সৃষ্টি হয়। সেই গর্তে হঠাৎ করে শিশুটি পড়ে যায়। এদিকে ঘটনাস্থলে পার্শ্ববর্তী চাঁপাইনবাবগঞ্জ সহ রাজশাহী ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট কাজ শুরু করে। রাজশাহী সিটি কর্পোরেশন থেকে পাঠানো বড় একটি এক্সকেভেটর দিয়ে খনন কাজ শুরু করা হয়েছিল। ৩২ ঘন্টা রুদ্ধশ্বাস অভিযানের পর শিশু সাজিদকে উদ্ধার করা হলো। তানভীর আহমদ, নিউজ ডেস্ক, ইত্তেফাক।